আল্লাহ বলছেন ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা আল্লাহর উপরে ভরসা রাখবা, ভরসা কার উপর রাখবা? আল্লাহ বলেন, ভরসাকারীদেরকে আমি আল্লাহ ভালোবাসি। আল্লাহ ভালোবাসেন একমাত্র ভরসাকারী, আর আমরা ভালোবাসি একে অপরকে হারাম রিলেশনের মধ্যে ভালোবাসি। আল্লাহ বললেন, বান্দা শোনো, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তোমরা যে আমি আল্লাহর উপরে ভরসা করবারে গোলাম জানিয়ে নাও। তোমার সন্তান হয় না, কবিরাজের কাছে যাইবা, কবিরাজের কাছে গিয়ে বলো, কবিরাজ সাহেব সন্তান হয় না, সন্তান দাও। আসনা নাই, কবিরাজের সুন্দর পদে কবিরাজ সন্তান দেওয়ার মালিক। ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা রাখতে হবে, আল্লাহ সব কিছু দেনওয়ালা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা শুনে নাও, আখলাকে আমিদের ভিতরে অন্যতম একটা গুণ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবা। এরপর আল্লাহ বলেন, ওই আখলাকে হামিদার গুণাবলী বললেন, বান্দারে সর্ব অবস্থায় তোমরা সত্য কথা বলবা। আমি আল্লাহ বলি, ওয়াকুলু কওলান সাদীদা। ও বান্দা শুনে নাও, সর্ব অবস্থায় সঠিক কথা বলো। বান্দা তুমি বিপদে থাকো, সর্ব অবস্থায় তোমরা সঠিক কথা বলবা। ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা রাখবা। আর সর্ব অবস্থায় বান্দারে আল্লাহর উপরে ভরসা রেখে হলো সঠিক কথা বলে ফেলবা, মিথ্যা কথা বলবা না। মিথ্যাবাদীকে আল্লাহ পছন্দ করেন না। অকুলু কওলান সাদীদা, সঠিক কথা বলবা। বিপদ আসলো আল্লাহর উপর ভরসা রেখে কি করতে হবে ভাই? যে আমরা সত্যি কথা বলে ফেলবো। এরপরে আল্লাহ বলেন, বান্দা তোমরা তাকওয়াবান হয়ে যাও। তাকওয়া মানে কি? ভয় করা। আল্লাহ বলেন তাকওয়ার একটি গুরুত্বপূর্ণ, তাকওয়ার মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করা যায়। আমাদের কলবের আত্মশুদ্ধি যদি অর্জন করতে চাই, আমরা তাকওয়ার মাধ্যমে আমরা করতে হবে, মানে কি আল্লাহকে ভয়ের মাধ্যমে আমরা করতে হবে। আল্লাহ বলছেন, কি বলেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, তোমরা আল্লাহকে ভয় করো আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো। মুসলমান কিভাবে? আমরা শুধু আলী ভাবি যে আমরা আগা কাটলে আমরা মুসলমান হয়ে যাই, না, এমনটা নয়। আগা কাটার মাধ্যমে মুসলমান নয়, মুসলমান হচ্ছে আমাদের সেজদার মাধ্যমে। আমরা বেশি বেশি করে সেজদা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন বান্দা চিনার একটা কাজ হচ্ছে তাদের কপালের ভিতরে বেশি বেশি অধিক পরিমাণ সেজদা রয়েছে। সুবহানাল্লাহ, সেজদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেজদা যে ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দিবে, কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য হলো সেজদা। তারা নামাজ পড়ে না, আর আমি আল্লাহ বলি সেজদা দিবা, তাহলে বুঝা যাবে মুসলমান। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবা না। মুসলমান কেমন হবা গো? তুমি নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, হক কথা বলবা। হক কথার সময় পাওয়া যায় না। তুমি তোমার বিয়ের জন্য এমন ভাবে ঘোষণা দিলা, আমার বিয়ে লাগবেই, এখন সব তোমার বিরুদ্ধে গেল, তুমি তোমার বিয়ে টিকে রাখবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহ
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا ودائنا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاكرين والشاهدين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাতে কিছু কথা বলা এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। এজন্য অন্তরের স্তর থেকে হৃদয় মাখা কণ্ঠে রবের নিকট শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন কারীম থেকে সূরাতুল বাকারার 153 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক এনায়েত করে তাহলে কিছু কথা বলবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। আল্লাহ বলেন ওহে ঈমানদারের দলেরা ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা ধৈর্য ধরো এবং সালাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য প্রার্থনা করো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নিশ্চয়ই আল্লাহ বলছেন যে মানুষগুলো সবর করবে, এই সবরের কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পছন্দ করি আমি আল্লাহ, এবং সবরকারীদের সাথেই আমি মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে আখলাকে হামিদার যে নীতিমালাগুলো আছে সেই নীতিমালাগুলো নিয়ে আমরা আলোচনা করব। কয়েকটা নীতিমালা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। অনেকগুলো আছে আখলাকে হামিদা, যেগুলো আমাদের ভালো ভালো গুণাবলী, যেটাকে আমরা বলতে পারি দুনিয়ার ভালো চরিত্র বলতে পারি। চরিত্র কথা যদি আমরা আগে তুলি তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে আগে সামনে আনতে হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে এমন একটা চরিত্র ছিল যে চরিত্রের মধ্যে কোনো ধরনের ভুল ছিল না। উম্মতের জন্য সবটাই জীবন তার মডেল হিসাবে, আমল হিসাবে ছিল।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ কিভাবে চলাফেরা করবে সেই কথাও বলেছেন। তুমি কিভাবে গাড়ি চালাবে, ডানে চালাবে না বামে চালাবে, সব কথা নীতিমালা বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মতেরা তোমরা কিভাবে চুলগুলো রাখবা, রাসূলুল্লাহর কিভাবে আদর্শ অনুসরণ করবা, সবগুলো নীতিমালা রাসূল বলেছেন। এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল মানুষগুলো উপাধি দিতে লাগলেন, হে মুহাম্মদ তুমি হচ্ছ আল আমিন তথা সত্যবাদী। একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটা ভালোবাসছেন সকল মানুষগুলো, যেভাবে হকের নবুয়াত দেওয়ার পরে এই নবুয়াতের দাওয়াত দেওয়ার কারণে আস্তে আস্তে যে মানুষগুলো আল আমিন উপাধি দিয়েছেন সেই মানুষগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনেকটা দূরে চলে গেল। তাহলে সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যে কিভাবে ছিলেন এবং তিনি কি বলেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন যে গুণাবলী কিভাবে থাকলে তোমার নবীকে অনুসরণ, অনুকরণ, আনুগত্য করতে পারো। কেননা আমরা আয়াত পড়ে একটা তরজমা করি আর একটা। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন, হে নবী আপনি জানিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ইউহিব্বুন শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা। যদি তোমরা হুব্বুনের বহুবচন হচ্ছে ইউহিব্বুন, যেটা আমরা বুঝি একই অর্থে ব্যবহার করা হয়। তো হুব্বুন অর্থ হচ্ছে ভালোবাসা, তো হুব্বুন শব্দটা আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু রাসূলের ক্ষেত্রে এই কথা বলে হুব্বুর রাসূলুল্লাহ এমনটা বলেন না, রাসূলকে ভালোবাসো এমনটা বলা হয় না। তো আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, হে নবী আপনি জানিয়ে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে যদি ভালোবাসো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আল্লাহর রাসূলকে আনুগত্য করো। আনুগত্য মানে কি? রাসূল যে নীতিমালা দিয়েছেন রাসূলেরকে অনুসরণ, অনুকরণ করার কথা বলেছেন। অথচ আমরা এভাবে তর্জমা করি। আমাদের অনেক খতিব সাহেব আছে, একজন খতিব দেখলাম তেলাওয়াত করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও রাসূলকে ভালোবাসো। এখানে রাসূলের ভালোবাসা বলা হয় নাই, বরং তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আমার রাসূলকে অনুসরণ, অনুকরণ করো, আনুগত্য করো, মেনে নাও রাসূলের চরিত্র। তো সে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূলের চরিত্র তো আমরা সব সময় দেখতে পারি, কিন্তু রাসূলের কাছে এসে তার মডেল সম্পর্কে জানলেন, রাসূল কিভাবে নীতিমালাগুলো পরিচালনা করেন। সাহাবায়ে কেরাম রাসূলের চরিত্র জানার জন্য তার সাথে 24 ঘন্টাই লিপ্ত ছিলেন। কিন্তু আরেকজন ছিলেন যার চরিত্র জানার জন্য, মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র জানার জন্য তার স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন? বলতে লাগলেন, ও রাসূলুল্লাহর সাহাবী, তুমি কি কোরআন পড়ে দেখো নাই? খুলুকুল কোরআন, রাসূলের চরিত্রটা হচ্ছে খুলুকুল কোরআন, পুরাটাই কোরআন হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। তাহলে আমরা জানি একজন মানুষ ভালো কিনা বা খারাপ কিনা তার স্ত্রী যদি একটা রিপোর্ট দেয় তাহলে বোঝা যায়, ঠিক না? তো স্ত্রীর রিপোর্ট যদি দিয়ে ভালো হয়, আর কোনো রিপোর্ট হতে পারে? কখনো হতে পারে না। তো আসুন আমরা সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, কি গুণাবলী তার ছিল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি গুণাবলী কথা বলেছেন। নাম্বার 1, এক নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মানুষগুলো আখলাকে হামিদ আর ভালো গুণাবলী, এক নম্বর হচ্ছে মানুষ সর্ব অবস্থায় রবের শুকর আদায় করবে। মানুষ যখন বিপদ আপদে থাকবে ওই সময় শুকর আদায় করবে, এবং আমি আল্লাহ তাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছি এই নিয়ামতের কাছে তোমরা প্রতিটা নিয়ামত পাওয়ার সাথে সাথে তোমরা শুকর আদায় করো। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দিই ওই নিয়ামতের শুকর আদায় করবা।
লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন যে তোমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছি ওই নিয়ামতের শুকর আদায় করো। তো এই মুমিন বান্দা যারা হবে, আখলাকে হামিদা যারা অন্তর্ভুক্ত হবে, তারা রবের নিয়ামত পাওয়ার সাথে সাথে শুকর আদায় করে। তো আজ আমরা আমাদের নিয়ামতের শুকর আদায় করি না। শুকর কিভাবে আদায় করবো? আমরা বেশি বেশি করে জিকির আজকার করি। মনে রাখবেন, জিকির করা হয় মুখের মাধ্যমে, হাতের মাধ্যমে জিকির আজকার করা হয় না। আমরা যখন কাজকর্মগুলো করি অথবা আমরা পড়াশোনায় যখন থাকি, তখন আমরা খাতা কলমের মাধ্যমে লিপিবদ্ধ করি, লেখালেখি করি। আমরা যখন আমাদের ক্ষেত কামারের কাজকর্মগুলো করি, আমরা হাতের মাধ্যমে করি। বাট এমন কোনো কাজকর্ম নাই যেটা আপনি মুখের মাধ্যমে করেন। একটা জিনিসই করেন, আপনি কথোপকথন টকিং করেন। এই টকিংটাই আমরা মুখের মাধ্যমে করি, কিন্তু পরিশ্রমের কথাটা আমরা, পরিশ্রমের কাজটা আমরা কি করি? হাতের মাধ্যমে করি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহ্বাকে বললেন, ও জিহ্বা, তুমি কখনো আমার বান্দাকে ব্যথা দিবা না। দেখবেন আপনি যতই কষ্ট করেন না কেন, সর্ব অবস্থায় কিন্তু সকল অঙ্গ প্রত্যঙ্গ কষ্ট পেতে পারে, কিন্তু জিহ্বা কখনো ব্যথা দেয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও গোলাম শুনে নাও, যেন তোমাদেরকে আমি আল্লাহর জিহ্বার মাধ্যমে, যেন তোমরা মুখের মাধ্যমে যেন রবের নিয়ামতের শুকর আদায় করতে পারো। রব্বুল আলামিন বলেন, আমার শুকর আদায় কিভাবে করবা? এক নাম্বার হলো বেশি বেশি করে জিকির করবা। জিকিরের মাধ্যমে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা যায়। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাগফুরুন। রব্বুল আলামিন বলেন, ও গোলাম শুনে নাও, তুমি আমি আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করো। আল্লাহকে যদি তোমরা স্মরণ করো, আমি আল্লাহও তোমাদেরকে স্মরণ করব। আল্লাহকে স্মরণ করা কিভাবে? বেশি বেশি করে আল্লাহর নামে জিকির করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করবেন। আল্লাহকে বলেন, আল্লাহ বলেন, বান্দা তুমি জিকির করবে, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। জিকিরের মাধ্যমে অন্তরে শান্তি খুঁজে পাওয়া যায়, কলবের গুনাহগুলোকে মোচন করা যায়। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, ওয়ালা তাকফুরুন, তোমরা শুকর আদায় করো এবং কুফরি করো। আমরা যেন বিভিন্ন ধরনের যে মানুষগুলো আছে, আমরা শুকর আদায় করি না এবং কুফরির সাথে সংযুক্ত থাকি। আল্লাহ বলেন, তোমরা কুফরির সাথে সংযুক্ত থেকো না। তাহলে এক নাম্বার আমরা জানলাম শুকর আদায় করতে। দুই নাম্বার হলো, বান্দা তোমরা সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর উপর নির্ভরশীলতা হতে হবে। আল্লাহর উপর নির্ভরশীল থাকতে হবে। সর্ব অবস্থায় আল্লাহর উপর নির্ভর। আল্লাহ সব কিছু করে। এজন্য আমাদের যত আমলগুলো করি, এই আমলগুলো করার শুরুর আগে আমাদের নিয়তটা ঠিক রাখতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন আমল শুরু করবা তার আগে নিয়ত ঠিক করে নাও। এ ভাই আমার, জেনে নাও, নিয়ত যদি তোমার ঠিক থাকে রে ভাই, তাহলে সব আমলগুলো কবুল হয়ে যাবে। নিয়ত ঠিক রাখতে। বলতে পারেন, ওদের আমরা অনেকবার দোয়া করলাম কিন্তু দোয়া কবুল হচ্ছে না। এই জন্য আমরা নিয়ত ঠিক রাখি না, দোয়া করবার আগে নিয়ত করি। দোয়া আল্লাহ তিনটা স্টেপে কবুল করে। কয়টা স্টেপে? তিনটা স্টেপে কবুল করে। নাম্বার ওয়ান, এক নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাথে তুমি যে দোয়া করলে ওই দোয়া কবুল করে নেন। আর একটা দোয়া হচ্ছে, আল্লাহ বলেন, বান্দা জানিয়ে নাও আমি আল্লাহ তোমার দোয়াগুলোকে পরবর্তী অবস্থায় কবুল করি, তবে দুনিয়াতেই তোমাকে দেই। প্রথম অবস্থা আপনি এই কথাটা মাথার ভিতর রাখবেন যে কোন দোয়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদ দেন না, সকল দোয়াই কবুল। আপনি যখন দোয়া করবেন এই নিয়ত নিয়ে দোয়া করবেন, আমি যে দোয়াগুলো করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবগুলো দেখছেন, কবুল করছেন, এই নিয়ত নিয়ে করতে হবে। তারপরে আল্লাহ বলেন, এক নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে তোমার আমলনামাগুলোকে কবুল করিয়ে নি।
দুই নম্বরে আল্লাহ বলেন, ও বান্দা তুমি যে দোয়া করলা আমি আল্লাহ একটু পরে তোমাকে দেই, একটু পর মানে কি কিছুদিন পরে পরে আমি আল্লাহ তোমাকে দেই। দোয়া খুব। তিন নম্বরে আল্লাহ বলেন, বান্দা রে এমন একটা মুহূর্ত তোমার ওই আমলটা ওই দোয়াটা আমি আল্লাহ কবুল করে রাখি, যখন তোমার সঙ্গী থাকবে না, বন্ধু বান্ধব থাকবে না, মায়ার মানুষগুলো থাকবে না, কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে, কাছের মানুষগুলো যখন দৌড়ে পালাবে, মার কাছে যাবেন, মা যখন দৌড়াইয়া চলবে, বাবার কাছে যাবেন, বাবা দৌড়াইয়া চলবে রে, বন্ধুর কাছে যাবেন, বন্ধুগুলো সবাই দৌড়াইয়া চলবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইদিন শা'নুন ইউগনিহি। আমার মায়ার আল্লাহ ডাক দেয়া বললেন, ও গোলাম জানিয়ে নাও, মার কাছে যাইবা, মা কোনো কাপন আসবে না, কোনো কবুল হবে না, মাকে ডাকবা কাজে আসবে না। মা ডাক দেয়া বলবেন, আমার দুনিয়ার জমিনে কোনো সন্তান বলতে কেউ নাই। আল্লাহ বলেন, বান্দা শুনে নাও, বাবার কাছে যাইবা, বাবাও বলবেন না, না কেউ নাই। এমন ভাবে সবার কাছে দৌড়াবা। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দান এমন একজন মানুষের হয়ে যাবে রে মুসলমান, একজন মানুষের আমল নামা এবং তার গুনার নামা সব সমান সমান। আল্লাহ বলেন, বান্দারে তোর যদি 51 হয়ে যায়, যে কোনো জায়গায় একটা 51 হয়ে গেল, তোরে আমি আল্লাহ সব ফয়সালা দিয়ে দেব। আল্লাহর এই ফয়সালা শোনার জন্য মানুষ তার মার কাছে যাবে গো। মা বলবেন, না না কেউ আপন না, সবাই দৌড়াবেন, কেউ কারো আপন নাই। আরে দুনিয়ার জমিনে পীর সাহেবের কাছে যাবেন গো, পীর সাহেব কোনো আপন না, পীরে ঘোষণা দেন না। এ ভাই দুনিয়ার জমিনে পীর সাহেব বলে, কিয়ামতের দিন তোমাদেরকে আমি নাজাত করে ফেলবো। দুনিয়ার জমিনের ভিতরে একটা বার ভেবে দেখেন, আপনি যখন একজন পীর সাহেবের মুরিদ হয়ে গেলেন, সাথে পীর সাহেবের আরেকজন যখন খাদেম তাকে গো বলতে লাগে, নতুন পীর সাহেবের হাত ধরলেন, কিছু টাকা পীর সাহেবকে দিয়ে যান। আপনি পকেটে হাত দিয়ে দেখলেন কোনো টাকা নাই, কোনো টাকা নাই, সব 500, 1000, 2000 টাকা। তবে এই অবস্থার মধ্যে আপনি যা আছে তার মধ্যে দিয়ে 500 টাকার নোটটা ইমাম সাহেব অথবা আপনি মুয়াজ্জিন সাহেব অথবা আপনি আম মানুষগুলো হন, যে কোনো সেক্টরের মানুষগুলো হয়ে থাকেন না কেন, আপনি 500 টাকা নোটটা যখন আপনার পীর সাহেবের কাছে দিলেন, পীর সাহেব বললেন, বাবা ভালো থেকো, এই দুনিয়াতেও তোমার মঙ্গল চাই, আখিরাতেও তোমার মঙ্গল চাই। একদিন, 2 দিন, 3 দিন গেল, স্ত্রীর কাছে গেলেন, স্ত্রীর বাড়ির মধ্যে যাওয়ার পরে ডাক দিলেন। স্ত্রী বলল, স্বামী আমার কি নিয়ে আসছো? বাইরে গেছিলাম, তোমাকে না বললাম ওষুধ আনার জন্য? স্ত্রীকে বললেন, না না ওষুধ কিভাবে আনবো, ওষুধের টাকা তো পীর সাহেবের কাছে দিয়ে আসলাম, পীর সাহেবের কাছে দিয়ে আসছি। এবার তোমাকে যখন বলা হলো, স্ত্রী বললেন, না না স্বামী আমার এমন ভাবে তাকলে হবে না, চলেন গো আপনার পীর সাহেবের কাছে যাই। পীর সাহেবের কাছে গিয়ে সালাম দিলেন, আর সালাম দিয়ে বললেন, পীর সাহেব আমাকে চিনতে পারছেন নি? পীর সাহেব বলল, না না তোমার চিনি নাই। এমন ভাবে যখন ডাকলেন, পীর সাহেব আপনার তো মুরিদ আমি। পীর সাহেব কোনো না চিনি না।
কারণ এক সপ্তাহ আগে আপনাকে চিনে না, এক সপ্তাহ ডিফারেন্স, এর ভিতরে আপনাকে চিনে না। পীর সাহেবকে বলেন, ও পীর সাহেব 500 টাকার নোটটা দিয়েছিলাম, কসপিচ্ছা নোটটা দিয়েছিলাম, মনে আসেনি? কত বেড়ে তুই দে, তোর কথা মনে রাখতে পারবো? এমন না। পীর সাহেব বলছেন একটু আগে 500 টাকা দেওয়ার কারণে মরণের জীবনে আপনার সাথে আছে, এক সপ্তাহ পরেও আপনাকে ভুলে যায়। মনে রাখবেন, দুনিয়ার জমিনে কোনো মানুষের কোনো আপন নয়। দুনিয়াতে যাদেরকে আপন মনে করবেন তারা কোনো আপন নয়। আল্লাহ বলবেন, বান্দারে, বাবা বলো, মা বলো, পীর সাহেব বলো, যাদেরকে বলো গো আপন, তারা কোনো আপন নয়। এ গোলাম, তুমি যে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলা, প্রভু গো, আমার জীবনের ভিতরে যে আমলগুলো আছে, এই আমলের উসিলায় তুমি আমাকে নাজান দিও। আল্লাহর কাছে বলছিলা, আল্লাহ, আমার যদি 5 লক্ষ টাকা হয় মসজিদের ভিতরে দান করব। আল্লাহ বলেন, বান্দারে, তোর এই দোয়াটা আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছিলাম। দুনিয়াতে তোরে আমি আল্লাহ সমর্থন দেই নাই, তোকে আমি আল্লাহ টাকা দেই নাই, পয়সা দেই নাই। অথচ বান্দারে, তোর দোয়া আমি আল্লাহ কবুল করে রেখেছিলাম। আজ কিয়ামতের দিন তোর ওই দোয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলাম। এর আগে তো করছিলাম, তোর বাক্স থেকে তোর আমলনামা দিয়ে তোর জান্নাত দিয়ে দিলাম। এই জন্য আল্লাহ বলেন, বান্দা শুনে নাও, কোনো আমলনামা, কোনো দোয়া আমি আল্লাহ দূরে রাখি নাই, সব কবুল করলাম। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, শুকর আদায় করবা আর আমি আল্লাহর সাথে কুফরি করবা না। এরপরে আল্লাহ বলেছিলেন, বান্দা, তুমি আল্লাহর উপরে ভরসা রাখবা। ভরসা রেখে দোয়া করবা, বুঝাইতে চাইছিলাম, ঠিক না? এখান থেকে আমরা অন্য জায়গায় চলে গেছিলাম। তো আল্লাহ বলছেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। রব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমরা আল্লাহর উপরে ভরসা রাখবা। ভরসা কার উপর রাখবা? আল্লাহ বলেন, ভরসাকারীদেরকে আমি আল্লাহ ভালোবাসি। আল্লাহ ভালোবাসেন একমাত্র ভরসাকারী, আর আমরা ভালোবাসি একে অপরকে হারাম রিলেশনের মধ্যে ভালোবাসি। আল্লাহ বললেন, বান্দা শোনো, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তোমরা যে আমি আল্লাহর উপরে ভরসা করো, আরে গোলাম, জানিয়ে নাও, তোমার সন্তান হয় না, কবিরাজের কাছে যাইবা। কবিরাজের কাছে গিয়ে বলো, কবিরাজ সাহেব, সন্তান হয় না, সন্তান দাও। আছে না নাই? কবিরাজের সুন্দর পদে কবিরাজ সন্তান দেওয়ার মালিক। ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা রাখতে হবে, আল্লাহ সব কিছু দেনওয়ালা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা শুনে নাও, আখলাকে আমিদের ভিতরে অন্যতম একটা গুণ হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবা। এরপর আল্লাহ বলেন, ওই আখলাকে হামিদার গুণাবলী বললেন, বান্দারে, সর্ব অবস্থায় তোমরা সত্য কথা বলবা। আমি আল্লাহ বলি, ওয়াকুলু কওলান সাদীদা। ও বান্দা শুনে নাও, সর্ব অবস্থায় সঠিক কথা বলো। বান্দা, তুমি বিপদে থাকো, সর্ব অবস্থায় তোমরা সঠিক কথা বলবা। ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা রাখবা। আর সর্ব অবস্থায় বান্দারে আল্লাহর উপরে ভরসা রেখে হলো সঠিক কথা বলে ফেলবা, মিথ্যা কথা বলবা না। মিথ্যাবাদীকে আল্লাহ পছন্দ করেন না। অকুলু কওলান সাদীদা, সঠিক কথা বলবা। বিপদ আসলো আল্লাহর উপর ভরসা রেখে কি করতে হবে ভাই? যে আমরা সত্যি কথা বলে ফেলবো।
এরপরে আল্লাহ বলেন বান্দা তোমরা তাকওয়াবান হয়ে যাও। তাকওয়া মানে কি? ভয় করা। আল্লাহ বলেন তাকওয়ার একটি গুরুত্বপূর্ণ, তাকওয়ার মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করা যায়। আমাদের কলবের আত্মশুদ্ধি যদি অর্জন করতে চাই আমরা তাকওয়ার মাধ্যমে আমরা করতে হবে, মানে কি আল্লাহকে ভয়ের মাধ্যমে আমরা করতে হবে। আল্লাহ বলছেন, কি বলেন? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন তোমরা আল্লাহকে ভয় করো আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো। মুসলমান কিভাবে আমরা শুধু আলী ভাবি যে আমরা আগা কাটলে আমরা মুসলমান হয়ে যাই, না এমনটা নয়। আগা কাটার মাধ্যমে মুসলমান নয়, মুসলমান হচ্ছে আমাদের সেজদার মাধ্যমে। আমরা বেশি বেশি করে সেজদা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিন বান্দা চিনার একটা কাজ হচ্ছে তাদের কপালের ভিতরে বেশি বেশি অধিক পরিমাণ সেজদা রয়েছে। সুবহানাল্লাহ, সেজদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেজদা যে ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দিবে, কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য হলো সেজদা। তারা নামাজ পড়ে না আর আমি আল্লাহ বলি সেজদা দিবা, তাহলে বুঝা যাবে মুসলমান। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবা না। মুসলমান কেমন হবা গো? তুমি নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, হক কথা বলবা। হক কথার সময় পাওয়া যায় না। তুমি তোমার বিয়ের জন্য এমন ভাবে ঘোষণা দিলা আমার বিয়ে লাগবে, এখন সব তোমার বিরুদ্ধে গেল, তুমি তোমার বিয়ে রেটে রাখবে। আল্লাহ বলেন ওয়া আনতুম মুসলিমুন। এটা তো তুমি মুসলমানের গুণাবলী হলো না। মুসলমান যদি হও সর্ব অবস্থায় তুমি আলেম ওলামারা যেখানে আছে, আল্লাহর নীতিমালা যেখানে আছে সবখানে থাকতে হবে, মুসলমান হতে পারবে। এই যে তুমি তোমার সকল কাজ কর্ম রাখতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনি কাউকে যদি ভালোবাসেন, একটা গুণাবলী আছে আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনি কাউকে ভালোবাসলেন আল্লাহর উদ্দেশ্য, কাউকে ঘৃণা করলেন আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মানুষের কাউকে যদি ভালোবাসো আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসবা, আবার কাউকে যদি ঘৃণা করো আল্লাহর সন্তুষ্টির জন্য ঘৃণা করবা। আল্লাহর ভালোবাসার জন্য ভালোবাসবা, কাউকে ঘৃণা করলে আল্লাহর ভালোবাসার জন্যই ঘৃণা করবা। এই জন্য আল্লাহ বলেন সূরাতুল বাইয়িনাতের 5 নম্বর আয়াতে বলেন ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন। রব্বুল আলামিন বলেন তাদেরকে কেবল আমি আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা যেন আল্লাহর ইবাদত করে, দ্বীনকে তারা এর জন্য একনিষ্ঠা করে মেনে নেয়। তারা আল্লাহ বলেন কাফির মুশরিকদেরকে বলেছিলেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ও মানুষ তোমরা একে অপরকে ভালোবাসবা। কোন মানুষ যদি অশ্লীলতা সমাজের মধ্যে প্রমাণ করে, অশ্লীলতা প্রয়োগ করে, এই অশ্লীলতা সমাজের মধ্যে প্রচার করে, তাদের কাছ থেকে তোমরা দূরে। তাহলে তোমাদেরকে আল্লাহ বলে সর্বশেষ আমরা যে আয়াতটা বলে আমরা শেষ করব, আমরা আমাদের সর্ব অবস্থায় এই জিনিসটা গুণাবলী মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের আমানতের খেয়ানত করা যাবে না। কি আমাদের আমানতের খেয়ানত করা যাবে না। প্রত্যেকটা আমানতদার কিয়ামতের কঠিন ময়দানে আমানত যদি আমরা খেয়ানত করে ফেলি আল্লাহ কাছে কাঠগড়াইতে আমরা প্রশ্ন দিতে হবে। আল্লাহ বলবেন তোমার কাছে তা আমানত ছিল, তুমি আমানতে কেন খেয়ানত করেছো? আল্লাহ বলেন সূরা নিসা এর ভিতরে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিয়েছেন প্রাপকের কাছে যেন তোমাদের আমানতটা যেটা আছে এই আমানতটা দিয়ে
অথচ আমানতের খেয়ানত করা যাবে। আজ আমাদের দেশের মধ্যে আমানতের খেয়ানত করার জন্য পেরেশান হয়ে আছি। ইনশাআল্লাহ আমরা এইভাবে নিজেদের ভিতরে চিন্তা করতে হবে যে এই আমানতের খেয়ানত আমরা কখনো করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দিক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।